আসলেন বাজার চিন্তা করবে এই জন্য আমার রক্ত বাজার আমার কাপড়টা আমার মায়ের কাছে দিবে হাজরার কাছে ফিরে দিবেন আমার মা সান্ত্বনা শান্তি পাবে যে তার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির জন্য কবুল করে নিয়েছে। এই জন্য আমার রক্ত বাজার আমার কাপড়টা আমার মা দিবে হাজরার কাছে পৌঁছে দিবেন। আর একটা বাজার দ্বিতীয় নম্বর যেহেতু আমি আপনার সন্তান আপনার একমাত্র সন্তান আমাকে যখন আপনি জবাই করবেন আপনাকে দিলের মধ্যে আপনার মায়া হওয়া স্বাভাবিক আসবে। যখন আপনি আমাকে জবাই করবেন ও আপনার আমার জবাই করার আগে আপনার চোখের মধ্যে 7 ঘন্টা কাপড় ফেলে দিবেন, কাপড় ফেলে দিবেন যাতে আমার চোখের কাপড়ের দিকে আপনার নজর না পড়ে। এই জন্য 7 ঘন্টা কাপড় ফেলে দিবেন, 7 ঘন্টা কাপড় ফেলে আপনি আমাকে জবাই করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 3টা শর্ত মেনে নিলেন। 3টা শর্ত মেনে নিলেন, নেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম এবার জবাই করলেন, জবাই করে দিলেন নিজের সন্তান ইসমাঈলকে। যখন যেতে হয়ে গেলেন নিজের সন্তানকে জবাই করে দেবেন, তামাম পৃথিবীর মধ্যে যা কিছু করে তরুলতা গাছপালা সমস্ত গাছপালা তরুলতা সেজদায় করে দেবেন আল্লাহ। ও আল্লাহ ও রব্বুল আলামিন পরওয়ারদিগার ও মাবুদ, এই যে পূর্বে তুমি ইব্রাহিমকে আগুনের মধ্যে দিয়ে পরীক্ষা করেছো, ও গো আল্লাহ ও মাবুদ, সমস্ত ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ এই পরীক্ষার মধ্যে তোমার ইব্রাহিমকে তুমি পাস করে দাও, পাস করে দাও আল্লাহ, ইব্রাহিমকে পাস করে দাও। মিয়া বাবা নিজের সন্তানকে জবাই করতেছে, নিজের সন্তানকে জবাই করতেছে, আল্লাহ তোমার ইব্রাহিমকে পাস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল আমার খুলে ইব্রাহিমের দিকে তাকিয়ে দেখ, নিজের সন্তানকে জবাই করতেছে। আজকে আমার হুকুম পাইয়া যা যা করতে করে না, আমার জান্নাত থেকে একটা কুরবানি একটা পশু নিয়া ওই চুরি পিছে রাখিয়া দেন। জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা কুরবা এনে ইব্রাহিম আলাইহিস সালামের চুরির পিছে রাখিয়া দিবে। এত দ্রুত আসলে কিতাবের মধ্যে দেখলাম জিবরাইল বর্ণনা করতেছেন, আমি অনেকবার পৃথিবীতে এসেছি, প্রত্যেক নবীর কাছে আমি পয়গম্বর নিয়া, আমি পয়গম নিয়া, আমি ওহী নিয়ে আসছি, সব নবী রাসূলের কাছে আমি আসছি। কিন্তু যেদিনটি ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে জবাই করতেছে, ওই দিন আমি যে এত দ্রুত এত দ্রুত আমি আসলাম, এত দ্রুত আর কখনো আমি জমিনের মধ্যে আসি নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ।